রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? আমার একটি ছাত্র ক্লাস 9-এ পড়ে, তখন সে দিনের পথে ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার ইসলামের ইতিহাস, রাসূলের সিরাত, শুদ্ধ কোরআন কিছুই জানে না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে। এখন তার করণীয় কি? জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথভাবে বাধা হলো? মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে। নাপাক আগে ধুয়ে ফেলতে হবে, পুরো শরীর কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, তারপর মানুষ পাক হবে। একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে 1 সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, এর সাথে সরা দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো, এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে, বিশেষ করে গ্রামে, এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীরটাকে ঢাকতে হবে। কথা বুঝতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখিয়ে দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে। নামাজ শেষ, আবার ওড়নাটা ঘুরে রেখে দেন। খুব ইজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না, আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার, খরচ করছে কেন? আমার দেশে মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের। মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি। মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবো, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবে কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকে বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ভাত ওই সংসারে আর চলবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবাই দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞেস করার অধিকার নেই কি করছো গো। জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে খুলো, সত্য কথা বলে, এটাই ইসলাম। কিন্তু আমরা কি করি? মহৎ তো দেয় না, 2 নম্বরে 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাত যাইতে না যাইতে হাত পাতে বসে থাকে ফকিরের। বিদেশ যাওয়ার সময় বলে কি করছো, এগুলো দাও। ঠিক না বেঠিক? এগুলো উচিত না ভাই। মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না? সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না? এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা, দিলে মহব্বতের চোটে প্রথম তো এত বেশি মহব্বত হয়, বলে ওগো এই টাকা দিয়ে কি করবো, তুমি থাকলে আমার কত টাকা হবে, তুমি নিয়ে যাও, এই দরটা খাইলো আর এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল, আর ওই টাকা পাওয়া বেচারিরা আর নসিব হয় না। এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে, ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে, এখন আর পাবো কিনা? আর প্রত্যেকে পাবেন, একবার পাইছেন শেষ। আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন? ভুল। আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে, নাহলে এই বাটপাড়ি পুরুষ শাসিত সমাজে এই বেচারিদেরকে রক্ষা করা কঠিন। ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো, পুরুষের মতো মহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া। আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিয়েছি। আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মহর ধরে 10 লাখ 1 টাকা, 20 লাখ 5 টাকা। এই বাবা, বাহার কি 6 টাকা বেচা যাবে না আলী? মহর ধরে 10 লাখ 1 টাকা, আবার 1 টাকাও দেয় না। কত বড় বাটপারে আপনি চিন্তা করেন। দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা। এর চেয়ে বড় বাটপারে আল্লাহর জমিনে আর কি আছে বলে? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন। এখন যুবকদের দোষ দিব কি? এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়,
মানে তোর কোনো আজকে কথা নেই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নেই তোর। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়, কতটা বেয়াদব ছেলে মুরব্বিদের সামনে কথা বলছে, ঠিক না বেটি? এইসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে। মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাহলে কথা তো ছেলেই বলবে। আপনারা ধরে 10 লাখ 1 টাকা 5 লাখ 10 টাকা ধরাই দিলেন, আমি মানুষটা ওই টাকার আছে কিনা, আমার ওজন কত, আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার এটা অ্যারেঞ্জ আছে। তো সবাই চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা এবার ঠিক করে, মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন তাহলে কি হবে? তালাক দিতে পারবে না। আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি ভাঙবে। আগে থেকে নেতিবাচক চিন্তা কেন? মোহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন? মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনারা বিয়ে করতে বলছেন, বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিলে ইতালি বিষয় আসলে চলে যাবো, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহর রহমতে। আমার পান করতে দিয়া মহিলারে, এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে। বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছে। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করবো, সব মা গেল আর কি, বেচারে গেল আর কি ডুবি, আর বাটপারি করে আমি জিতে গেল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার স্ত্রীর মহরণের টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না, কি করছো, তার ব্যাপার সে কি করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার একটি ছাত্র ক্লাস 9-এ পড়ে, তখন সে দিনের পথে ইসলামিক ভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার, ইসলামের ইতিহাস, রাসূলের সিরাত, শুদ্ধ কোরআন কিছুই জানে না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে। এবং তার করণীয় কি? দেখুন, মাদ্রাসা জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায় কি যায় না? যদি জেনারেল পড়তে একটা পর্যায়ে চলে যান, বাবা মা আপনাকে মাদ্রাসায় দিবে না, তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন, জেনারেল কন্টিনিউ করেন। বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে হুট করে কোনো ডিসিশন নেবেন না। বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন। শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয়, অনেক সময় ঈমান ধরে রাখাও কঠিন হয়। এই জন্য খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে থাকুক, অনেক হয়ে গেছে, রাতে অনেক হয়ে গেছে, মনে হয় বই টইতে কিছু নেই, আপনাদের একটা ফজর হয়ে যাবে। 12টা বাজলে সর্বনাশ, কোন 11টা? আচ্ছা, 4-5টা আছে, জট করে শেষ করে দেখি। জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথভাবে বাঁধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন, আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যেতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমামরে পান নাই, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবে? এবার দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে যাক, সিজদা দেখ, আবার সিজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন। ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থায় যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সিজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর, রাকাত তো গেছি, এটা ভুল, এটা করা উচিত না।